প্রত্যেক দিনের মতন আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে পটলের দুর্দান্ত স্বাদের নিরামিষ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে বানিয়ে নেব পটল গোবিন্দ বা চাল গোবিন্দ। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। তো আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি বেশ কিছুটা পরিমাণ পটল নিয়ে নিয়েছি। তো পটলগুলি এখন ব্যাক ক্যামেরায় কেটে নিয়ে ফিরে আসছি। তো সমস্ত পটলগুলি কেটে নিয়ে জলের মধ্যে রেখে দিয়েছি। আর এদিকে রেসিপিটি তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল। তবে আপনারা পটলের পরিমাণটা যেমন ব্যবহার করবেন সেই বুঝে শুনে এখানে চালের পরিমাণটাও কম বেশি করে নেবেন। এখন চালটা একবার ধুয়ে নিয়ে জলটা ফেলে দেব। গোবিন্দভোগ চাল খুব বেশি ধুলে চালের গন্ধটা চলে যায়, তাই এখানে একবার ধুয়ে নিয়ে ঠিক এইভাবেই রেখে দেব। আর আজকের রেসিপির জন্য এখন একটা মশলা আমি রেডি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা পেস্ট, সাথে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, আর ঝালের জন্য ব্যবহার করছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/4 চামচ জিরে গুঁড়ো, সাথে হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। কালারের জন্য ব্যবহার করব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি সম্পূর্ণ কালারের জন্য ব্যবহার করেছি, আপনারা চাইলে বাদ দিয়ে দিতে পারেন। সামান্য একটু জল দিয়ে মশলাগুলিকে খুব ভালোভাবে গুলে রেখে দেব। যদি রেসিপিটি বানানোর প্রথমেই এইভাবে মশলাগুলো গুলে রেসিপিটি বানানো হয় তাহলে কিন্তু একদমই বাটা মশলার স্বাদ আসে। সম্পূর্ণ নিরামিষভাবে রেসিপিটি তৈরি করব, তাই যে কোনো দিন কিন্তু বানিয়ে নিতে পারেন। এখন এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটির মধ্যে নিয়ে নিয়েছি 2 চামচ পরিমাণ টক দই। একদমই জল ছাড়া টক দইটা নিয়ে নিয়েছি। আর তারই সাথে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কাজু পেস্ট। তো 5টা থেকে 6টা কাজু আমি পেস্ট তৈরি করে রেখে দিয়েছিলাম, সেই পেস্টটাই দিয়ে দিলাম। এখন দইয়ের সাথে কাজু পেস্টটা খুব ভালোভাবে ফেটিয়ে রেখে দেব। তো এটাও আজকে রেসিপিতে ব্যবহার করব। তো রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, নাহলে কোন পর্যায়ে কোন মশলাটা ব্যবহার করেছি বুঝতে পারবেন না। তো এখন একটা গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখন কেটে রাখা পটলগুলি ভেজে নেব। তো আজকের সম্পূর্ণ রেসিপিটি আমি সর্ষে তেলেই তৈরি করছি। আর রেসিপিটি যদি সর্ষে তেলে বানিয়ে না হয় এর স্বাদটা কিন্তু খুবই ভালো লাগে। তো পটলের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এখন পটলগুলি খুব ভালোভাবে নাড়াচাড়া করে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আজকের রেসিপির জন্য পটলগুলি কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিলে রেসিপির স্বাদটাও কিন্তু খুবই ভালো আসবে। পটল দিয়ে অনেকে অনেক রকমভাবেই রেসিপি বানিয়ে খেয়েছেন, তবে এই রেসিপিটি যদি না বানিয়ে থাকেন তো অবশ্যই করে একদিন বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। তো পটলগুলি দেখুন একদমই লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন তেলটা ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখবো। সমস্ত পটলগুলি তুলে নেওয়ার পর কড়ার মধ্যে যে তেলটা রয়েছে তার মধ্যেই আগে থেকে যে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই চালটাই এখন ভেজে নিচ্ছি। আর ভেজে নিয়ে যদি রেসিপিটি তৈরি করা হয় রেসিপির স্বাদটা কিন্তু খুবই ভালো লাগে। তো এখন চালটা তেলের মধ্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। আর দেখুন ভাজতে ভাজতেই একদমই চালটা সাদা সাদা হয়ে আসবে, তখনই বুঝতে পারবেন চালটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো চালটা ভাজা হয়ে গেলে একটা ছান্তার সাহায্যে একটা পাত্রের মধ্যে তুলে রাখবো, তারপর বাকি রেসিপিতে ফিরে আসবো। একে পটল খেতে যখন ভালো লাগে না তখন পটলের অন্যরকম কোনো রেসিপি খেতে মন চাইলে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। আশা করছি সকলের ভালো লাগবে। আর সম্পূর্ণ নিরামিষভাবে বানানো, তাই যে কোনো দিন কিন্তু বানিয়ে পরিবেশন করতে পারেন। তো সমস্ত চালগুলি তুলে নিয়েছি। এখন কড়ার মধ্যে যে তেলটা রয়েছে তার মধ্যেই বাকি রান্নাটুকুনি করে নেব। প্রথমেই ফোড়ন হিসাবে ব্যবহার করেছি একটা শুকনো লঙ্কা, হাফ তেজপাতা, তার সাথে বেশ কিছু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। তো গরম মশলার মধ্যে এখানে আছে এলাচ, দারচিনি আর লবঙ্গ। ফোড়নগুলি কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। আর ফোড়ন থেকে মিষ্টি গন্ধ আসলে এখন যে মশলার পেস্টটা আমি আগে গুলে রেখে দিয়েছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। তো মশলাটা এখন তেলের মধ্যে বেশ কিছুক্ষণ সময় একটু কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে আসবে আর মশলা থেকে সুন্দর একটা গন্ধ আসলে দই আর কাজুর মিশ্রণটা অ্যাড করে দিচ্ছি। তো সমস্ত মশলার সাথে এই দই আর কাজু পেস্টটাও খুব ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নেব। তো ভালো করে কষিয়ে নিতে হবে, নাহলে দইয়ের কাঁচা গন্ধটা থেকে যাবে, তখন কিন্তু রেসিপিটি খেতে ভালো লাগবে না। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব।
এই রেসিপিটি বানিয়ে নিলে বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে। রুটি ভাত দুইয়ের সাথেই পরিবেশন করতে পারেন, খুবই ভালো লাগবে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তার সাথে এখানে দিয়ে দিলাম হাফ চামচ চিনি। তো টক দই দেওয়া আছে, তো চিনিটা অবশ্যই করে অ্যাড করবেন, তাহলে স্বাদটা কিন্তু খুব সুন্দরভাবে ব্যালেন্স হবে। তো এখন সমস্ত মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। আর দেখুন মশলাটা এই পর্যায়ে খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন যে পটল আর চালটা আমি প্রথমেই ভেজে রেখে দিয়েছিলাম, তো সেই চাল আর পটল এই পর্যায়ে অ্যাড করে দেবো। তো চাল আর পটলটাও বেশ কিছুক্ষণ সময়ে একটু কষিয়ে নিতে হবে, তাতে করে পটলের ভেতরে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। একদমই পটলের একটি সাধারণ রেসিপি, বানানোর পদ্ধতিটাও কিন্তু খুবই সহজ। সামান্য কিছু মশলা দিয়েই তৈরি হয়ে যায় রেসিপিটি, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদে তৈরি হয়। তো দেখুন পটল আর চালটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি, আর এই পর্যায়ে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন গরম জল। তো এখানে আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি, অবশ্যই করে উষ্ণ গরম জল ব্যবহার করবেন, তাতে করে যে চালটা ব্যবহার করেছি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর রেসিপিটিও কিন্তু ঝটপট তৈরি হয়ে যাবে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর মেশানো হয়ে গেলে এখানে ফ্লেভারের জন্য অ্যাড করে দেব 3টে থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা। তো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতন ব্যবহার করবেন। তো খুব ভালো করে আবারও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 6 থেকে 7 মিনিট। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে অবশ্যই করে লো টু মিডিয়ামে রেখে দেবেন। 7 মিনিট পর ফিরে আসলাম। এখন ওপর নিচ খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চাল পটল খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর এই রেসিপিটিও আমাদের প্রায় রেডি হয়ে এসেছে। তবে আজকের রেসিপিটি একদমই মাখো মাখো তৈরি হবে, তাই গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে ঝোলটা একটু শুকিয়ে নেব। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম খুব সামান্য পরিমাণ শাহি গরম মশলা, আর সাথে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ কিশমিশ। তো কিশমিশটা আমি আগে অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, তার জন্য এই পর্যায়ে অ্যাড করে দিলাম। আপনারা অবশ্যই জলটা যখন দেবেন সেই পর্যায়েই কিশমিশগুলো অ্যাড করে দেবেন। খাওয়ার সময় এই কিশমিশটা মুখে পড়লে রেসিপিটি কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর দিয়ে দিলাম এখানে হাফ চামচ পরিমাণ ঘি। তো সমস্ত উপকরণগুলিকে এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর মেশানো হয়ে গেলেই কিন্তু রেসিপিটি আমাদের একদমই রেডি। রেসিপিটি একটু ঠান্ডা হয়ে গেলে একদমই কিন্তু ঝরঝরে টাইপের তৈরি হয়ে যাবে। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, আর স্ট্যান্ডিং টাইম করে রেখে দেবো 30 মিনিট। তারপর ফিরে এসে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর তৈরি হয়েছে। রেসিপিটি একটু ঠান্ডা হয়ে গিয়েছে, আর দেখেই বুঝতে পারছেন একদমই ঝরঝরে শুকনো মতন তৈরি হয়েছে। এই চাল পটলটা এইভাবে বানিয়ে নিলেই খেতে বেশি ভালো লাগে। তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি বেশি ভালো লেগে থাকে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য একটি নতুন রেসিপি বা ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।